আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য এমন এক সত্য যা আপনার কল্পনায় বিহার মানবে। এমন এক অকল্পনীয় গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ভূতের গল্প। আমার জীবনে ঘটে যাওয়া এক বিভৎস রজনী 2011 সালে এই নভেম্বর মাসের শেষ দিকে। এই নভেম্বর মাসের শেষ দিকে। তো গল্পটা তখন আমি গ্রাজুয়েশনে পড়ি, মানে ওই বাংলা কলেজে পড়ালেখা করতেছি। আমার পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা শেষ পর্যায়ে একটা পরীক্ষা আছে, আমার প্রিপারেশন খুব ভালো প্রিপারেশন। তো ঘটনা যেটা ঘটে সেটা যেহেতু পরীক্ষা, আমি রাত্রে ওই পড়ালেখা করি। তা আমার যে জায়গায় পড়ালেখা করি সেটা হচ্ছে একটা বারান্দা। আমি তখন একটা মেসে থাকি। মেসের মধ্যে থাকলে পরিবেশ খুবই ভালো, সবাই উচ্চশিক্ষিত। তা আমাকে সবাই তারা পড়ালেখার জন্য খুবই সাপোর্ট দেয় এবং পরীক্ষার সময় তারা রীতিমতো বাড়িতে ছুটি নিয়ে চলে যাওয়ার চিন্তা করে যে ঠিক আছে আমি এই হাসানকে বাড়িতে আমি ছুটি নিয়ে চলে যাই, তো রুমের মধ্যে সে খুব রিল্যাক্সে পড়ালেখা করতে হবে। যাই হোক, এরকম একটা বিষয়। তো আমরা নভেম্বর মাস অধিকাংশ না সবাই চলে গেছে ওই ইয়াতে, ওই ছুটি নিয়ে চলে গেছে। তাছাড়া ডিসেম্বর মাসের দিকে তাদের ছুটি থাকে। পাশের রুমের লোক আছে, আমার রুম পুরোপুরি ফাঁকা। সামনে একটা বড় বারান্দা, একটা বারান্দা যতটুকু বড় হলে একটা চেয়ার টেবিল বই সবকিছু রাখতে পারবো। মানে বারান্দাটা নর্মালি তুলনায় বেশ বড়। বাসাটা অনেক পুরাতন বাসা, আমাদের ঢাকা কাফরুলের মধ্যে অন্যতম পুরাতন বাসা হচ্ছে এটা। আমি সরাসরি এক্সাক্ট লোকেশনটা বলবো না, এটা না বলাটাই ভালো, কারণ এই বিল্ডিং এ অনেকেই এই ধরনের প্যারানর্মাল ঘটনার শিকার হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন মেইন গল্পে আসি। এবং নিচে একটা সুটকির বাজার, অর্থাৎ এখানে সুটকির একটা দোকান আছে। এখন আমি রাত্রে 1টা-2টা পর্যন্ত পড়তেছি। শীত, যেহেতু নভেম্বর মাস, একটু শীত আছে, শীতের জামা কাপড় পরেই পড়তেছি। মশা যাতে কামড় না দেয় সেখানে কয়েল জ্বালায়। আর পরীক্ষা খুব ভালো হচ্ছে। পরীক্ষা হলো তিতুমির কলেজে। আচ্ছা, তো আমি রাত্রে পড়তেছি। তো হঠাৎ করে মনে এলো যে পাশে একটা, আমার রুমটা ছিল আপনার 5তলায়। যেহেতু 5তলায়, নিচে টিন সেটের মতো কি যেন পড়লো, মানে একটা শব্দ হলো, মনে কি যেন হাইটে যাচ্ছে। তা আমি ভাবলাম মনে কোনো বিড়াল টেরালি, দুষ্ট বিড়ালগুলো অনেক সময় এই ঢাকা শহরে কিছু দুর্দান্ত সাহসী কুকুর আছে, ওগুলো কাম কাজ নাই, পড়ালেখা নাই, এগুলো মনে করেন এই টিনে করে সালেগা ওইটা দৌড়াদৌড়ি করে। আচ্ছা, পাশে একটা বাগার বলতে এখানে ময়লা আবর্জনা, এই যে বাজারের যত মাছের যে উচ্ছিষ্ট অংশ, আঁশ, তারা নারী বুড়ি, গরুর মাংসের নারী বুড়ি, হাড়, এগুলো এনে ফালানো হয় আর কি। ফালানো বলতে বেশ ফালানো, কিন্তু দুর্গন্ধ আছে। আচ্ছা দেখো, তো আমি পড়তেছি, এত পড়তে গিয়ে গ্রাম অবসর লাগে না, কিন্তু নিচে যাওয়ার সময় লাগে। তো অনেকে বলছে যে এইসব ময়লার বাগার যে জায়গার মধ্যে থাকে, এগুলো রাতের বেলায় জিন ভূতের আনাগোনা থাকে। তো ঘটনাটা ছিল মানে এরকম সময় আর কি, মানে যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে আপনার মোটামুটি পূর্ণিমা আছে। আচ্ছা, তা আমি দেখলাম কি যেন একটা উপরে হাঁটতেছে বলতে একদম পুরো কালো কুসকুসে এবং বেশ শেপটা বেশ বড়। ধরো এটা এক মতো করে থাকে, আমার কি সময় আছে না, পরে দেখুন হাঁটতেছে আর বেশি। যাই হোক, সমস্যা নেই। এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা একটা বাদুর যে পাখি, ছোটো যে এটা সামসরা বলে আর কি, ছোট করে একটা পাখি, এটা দেখলাম হঠাৎ করে দৌড়ে আমার, মানে উইরে আমার দিকে, মানে আমার রুমের দিকে আসলো। যাই হোক, তখন আমি কোনো গুরুত্ব দিই নাই। আমি আমার মতো করে পড়তেছি যে হইতেই পারে রাতের বেলা, যাই হোক ঢাকা শহরে জিন ভূত আসে কার্যকরী। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন মূল ঘটনায় আসি। আমি পড়ালেখা শেষ করলাম, তখন আমি রেগুলার নামাজ পড়ি না, হালকা পাতলা করি। পড়লে পড়লাম, না পড়লে মানে গুরুত্ব কম আর কি। রাত্রে ঘুমাইছি। এর মধ্যে আপনার ঠান্ডাটা কম লাগতেছে, দরজা লাগাই গেছে। আমি আবার খালি গায়ে গেছি। যেটা খালি গায়ে বলতে ওই গেঞ্জিটা কিন্তু খুলে গেছে, মশারি টানাই নেই, মশা নেই। তখন আমি যখন ঘুমাইতেছি, হঠাৎ করে দেখলাম যে দেখি নেই আমার বাইরে আবার লাইট আছে, মানে স্ট্রিট লাইট, যেটা রাস্তা ডিম লাইট, এটা আছে। দেখুন যে আমার রুমের মধ্যে একটা দেহ জ্বলতেছে, আমি উঠে দেখি রুমের মধ্যে কি আছে না আছে সব কিছু বোঝা যায়। এতটুকু আলো আছে, সবসময় আলো থাকে। যদি আমার ওই দরজা তো পুরোপুরি লাগাই নাই, বাতাস যেন আপ ডাউন করে, এই কারণে এই পাখিতে আলো আসে। দেখলাম যে একটা মহিলা এর মধ্যে ঝুলে আছে এবং মহিলার ব্লাউজ এই পর্যন্ত, তার কোমর থেকে একটা শাড়ি, কাপড়টা কি ঝুলতেছে এবং কাপড় আসে আমার লাগবে পিঠের মধ্যে। এই হলো মেন বিষয় আর কি। যাই হোক, তা আমি বলবো সারাদিন দৌড়াদৌড়ি করছি, পড়ালেখা করছি, খাওয়া দাওয়া ওইরকম ইয়ে নাই,
বুয়া মেসে খাই। তো বড় ভাইরাও চলে গেছে, আগে তোর পাশা করতো, আবার আজকে নিচে বেলা নিচে গিয়া ওই হোটেল থেকে খাই নাই, পরের দিন পরীক্ষা। তো আজকে রাতটা কোনো রকম পার করতেছে। যাই হোক, তো এটা প্রথম দিনে গেল। তো এর মধ্যে এরকম ভাবে উঠলাম, ওইটা একটু পড়ালেখা করলাম। তো আমার পরের দিন সকালবেলা কিছুক্ষণ ঘুমাইছি, ঘুমানোর পরে আর কিছু না বুঝে করলাম কি, ওই তা আমি যে পরীক্ষা দিচ্ছি এটা আমার ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি ছিল, এতে তো আপনার কিছু আরবি থাকে, কিছু পড়ালেখা থাকে, এগুলো পড়তেছি, লাইটিং আছে, কোনো সমস্যা নেই। কারণ পরের দিনে খাই, পরের দিনের কাহিনী পরীক্ষা দিয়ে চলে আসছে। তো আমার শরীরে কিন্তু জ্বর, মানে ওই পরীক্ষা হলে আমি জ্বর নিয়ে গেছি, জ্বর বলতে 103-104 জ্বর। আমি কিন্তু টোটালি কোনো পাতা দেয়নি, মানে বুঝতেই পারিনি সহজ জ্বর বলতে ভালো জ্বর নিয়ে গেছি। তো আমার বড় ভাই উনি আমাকে ধরে ধরে নিয়ে গেছে, মানে আমার হালকা পেট খারাপ করছে। তা আগের দিনে যে খাবার দাবার খেয়েছি, হোটেলে বিভিন্ন বাসি বাটা খেয়েছি, খাবারটা ওরকম ভালো হয় না, তো ভাবলাম মনে হয় এই কারণে হয়েছে। যাই হোক, আমার মাথার মধ্যে টোটালি বিষয়টা নাই, আজ থেকে 13 বছর আগে কাহিনী বলতেছি। পরের দিন রাত্রে পরীক্ষা হল থেকে আসছি, তখন শরীরে জ্বর আছে, না খাওয়া কোনো ট্যাবলেট খেয়েছিলাম, খাবার খাই আমি ঘুমাইছি। ঘুমানোর পরে আবার রাত্রে 2টার দিকে একই কাহিনী, আবার তো মনে করলে এইটা আমার পিঠের মধ্যে খেলে লাগে, তখন দিয়ে কাপড় আসে লাগতেছে। এখন আমি বসে আছি, কিছুক্ষণ পরে আবার যখনই ঘুম লাগে তখন আবার একটা উপদ্রব সৃষ্টি হতো। বাড়িতে কল দিলাম, বাড়িতে ফোন একটা বন্ধ আর একটা আপনার ওই রিসিভ করতেছে। স্বাভাবিক গ্রামের মানুষ 8টা-9টার দিকে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে বেশ সময় গেছে। এখন আরেকবার আপনার চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পরে তো আমার একটু ব্যবসায় হয়ে গেছে। আমি চিন্তা করি পাশের রুমে কেউ ডাক দেবো কিনা, সবাই ঘুমাইতেছে, এটা তো প্রমাণ করতে পারবো না। তখন আমার অ্যান্ড্রয়েড সেট নাই, নর্মালি এরকম বাটন সেট, এরকম বাটন সেট থাকলে আমি ভিডিও করবো বা ঠিক আছে করবো, এটা পসিবল না। সমস্যা কোন জায়গায় করছে, আমাদের যে বাসা রুম আর কি, এটার একটা রুমের দরজা, মেইন গেটের যে দরজা আর কি 4তলা, এটা রুম 1, 2, 3, 4, 5, 6টা রুম ছিল। 6টা রুমের মধ্যে একটা স্পেস আছে, এরপরে একটা দরজা, এটার মধ্যে একটা নক করতেছে আসলে নক করতেছে। তাহলে আমার যেহেতু গেটের পাশের রুম, স্বাভাবিক আমার ওইটা দরজা খুলতে হতেছেন, এত রাতে কে নক করবে, এই যে অন্ধকার। তখন আমি ভয়ে ভয়ে এটা খুলছি, কে 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 এরকম বলে, যে খুব ভয়ঙ্কর রূপে কালো এরকম খাটো একটা, মানে কি জন্য তাই এরকম করছেন, ভাই এরকম করতেছেন, মানে ঘুমতে করে কি মাথাটা ঠিক নষ্ট হয়ে গেছে নাকি। যাই হোক, তো আমি ওই একটু ভয় পেয়েছি, ভালোই ভয় পেয়েছি। এমনিতে শরীরের জ্বর, পেটটা একটু খারাপ, আগের দিন এরকম করছে, আজকে এরকম করতেছে। আমি কিছু রকম দৌড় করি, যখন দৌড় ছেড়ে দিই তখন আবার কি করা পরে এই আমি আর তারা কিছু বলি নাই, তার মধ্যে বসে আছি। বসে তারপরে বজর আজান হইলো, আজানের পরে আমি ওই মানে মতো বাবা মেয়ে তার পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতে চলে গেছি। তো শরীরের মধ্যে জ্বর নিয়েই মনে করেন বাড়িতে চলে গেছি। শুধু জ্বর না, মানে পুরো ঠোঁট জিব্বা সব ফাঙ্গাস হয়ে সাথে ঘা হয়ে যায় না, হয়ে একদম মানে শত শত ঘা, আমি খাইতে পারতেছি না কোনো কিছু। আমার মনে আছে টানা মানে 1.5 দিনের মতো কিছু খেয়ে নেই, শুধু পানি লিকুইড যাবার খাবার খেতে। তো ওই বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মেইন ঘটনাটা, তা আমার যে বাড়ি গ্রামের বাড়ি, ঘর একটা বিশাল ঘর, একটা ঘরের মধ্যে 3টা রুম, 3টা রুমের মধ্যে কোনো পার্টিশন নেই, 3 রুমে একসাথে 3টা খাট আর কি। তো আমার খাট আর আমার আম্মার খাট, আমার আম্মা, আমার তো শরীরে জ্বর, তো আমার বললেন কি ওই যে মোটা কম্বল আর লেপ আছে, গায়ে দিয়ে শুয়ে আছি, তুমি ওর উপর দিকে চাপা দিলে একটু ভালো লাগে, শরীর ব্যথা করলে যেটা হয় আর কি, মাথাটাতে একটু ভিন করলে মাথাটা একটু মেসেজ করে দিলে ভালো লাগে। তো রাত্রের 2টার পরে মানে 2:30-3টার দিকে আমার কাছে মনে হইলো যে আমার সাথে কে যেন আমার ধরিয়া, মানে আমার পিছন সাইডে কে যেন ধরিয়া শুয়ে আছে। এখন আমি প্রথমে ভাবছি যে আমার পরিবারের একটা কেউ, পরে দেখলাম যে চুল অনেক লম্বা, মাথার যে চুল একদম মনে করেন হাঁটু পর্যন্ত লম্বা, এবং সে বেশ হেলদি, এবং তার বডি শেপটা আমার বডি শেপের মধ্যে সেম, মানে এতটুকু লম্বা। আমার আম্মার উচ্চতা কম, একদম ঠিক না। তাছাড়া আমার যে বাড়িতে বাইস্তি এরাও ছোট, এরাও এরকম না, তাহলে আমাকে দৌড় রাখে। তখন আমি ওর বলছি এই আম্মা বলতে, আম্মা আবার যে পাশের কাটতে গিয়ে বললেন, আম্মার আবার বলছিলাম যে আম্মা আপনি কাটে ঘুমাই না, আমার পাশে একটা কাট আছে, আমি ঘুমান। তো আমি আমার মতো করে আম্মা ওই শুয়ে বসে, তখন ওরার পরে তো আমার পিঠ সেই লেভেলের ব্যথা, মানে মনে হচ্ছে ভিতরে দইলা পুরে আঁক হয়ে গেছে। আমি তো মানে পানি পিপাসা সেই
আমি প্রায় একসাথে 2 লিটারের মতো ঠান্ডা পানি পান করছি। মানে বুঝেনি তো, নভেম্বরের মাসের সময়, এই সময় তো লাস্টের দিকে ঠান্ডায় থাকে, তার মধ্যে ঠান্ডা পানি করছি 2 লিটারের মতো। তারপর পানি বসার সাথে না, পরে আরেক ভাই আছে, উনি আইসা আমার বললাম যে এই কাহিনী, দোয়া দুরুদ করলো। এখন মেন টপিকে আসি। দোয়া করার পরে যাও ঘুমাইছি, কিন্তু ঘুমানোর পরে যে পিঠের যে ব্যথা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, বিশেষ করে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, যে জায়গার মধ্যে আমার ওই শাড়ির আসল লাগছিল, এই জায়গাটা যথেষ্ট ব্যথা, আমি শুইতেই পারি না, লাগলেই ব্যথা করে। পরে আমাদের গ্রামেরই আমাদের এক চাচাতো ভাই শাহনাজ কবিরাজ, ওনার বাবা একজন অত্যন্ত বুজুর্গ ফরেজগার, খুব মানে আলেম ছিলেন, ধার্মিক ছিলেন, খুব অত্যন্ত সবাই সম্মান করতে পারে। ওনার ছেলেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফরেজগার, বুজুর্গ, জ্ঞানী, আন্তরিক, এবং উনি মানুষের সেবা সবসময় নিয়োজিত থাকার চেষ্টা করে। তামা বললো যে তোমার তো যে অবস্থা, তুমি এক কাজ করো, শাহনাজকে খবর দাও। তো শাহনাজ, আমরা তো এই অবস্থা নেই, আমি তো নড়াচড়া করতে পারতেছি না, এই অবস্থা, আমি নড়াচড়া করলে ব্যথা লাগে। তো শাহনাজ কবিরাজ আসলেন, আসার পরে উনি বললো যে ঠিক আছে, ওনারা 2-3 জনে ধরছে, আমি দাঁড়ায় আছি, আমার আবার লঙ্গি পাইছি। আচ্ছা, পরে বললো যে আমি ওই মন্ত্র বলে ফুঁ দিব, তা আপনি ওই দাঁড়ায় থেকে নেন, আর ওনারা শক্ত করে ধরে উনি কিন্তু বসে পড়লেন। তো মন্ত্র একটা বললো, বলছে উনি কিন্তু বসে পড়ে, আমি বসি নাই। মন্ত্র 2টা বললো, আমি বসি নাই। মন্ত্র 3টা বললো, বসি নাই। এভাবে 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত মন্ত্র বলে, কিন্তু আমি আর বসি না। মানে উনি আমাকে বলছে যে আপনি যত শক্তিশালী হন আর যাই হন, এই মন্ত্র বললে আপনি একদম 2-3 জনের নিয়ে বসে পড়বেন এবং আপনি পায়খানা করে দিতে পারেন। বুঝতে পারছেন কি বলছে? আপনি পায়খানা করে দিতে পারেন। আচ্ছা, আমি পায়খানা যাতে না করি, এই কারণে আমি আগে খুব ভালো করে ওয়াশরুম থেকে ক্লিন আছে, পেট একদম খালি। আচ্ছা, এখন ওই উনি আমার 4 পাশ দিয়ে একটা দাগ টানলেন বৃত্তর মতো, তাই না? উনি দোয়া দূর করতেছে, তো আমার আবার আমার ভাই এবং আমার সাথে ভাই 3 জনে দূরে আছে 4 পাশ দিয়ে। 9 নম্বর দোয়া পড়লো। 10 নম্বর দোয়া পড়ার পরে বিশেষ করেন খালি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাথা মধ্যে একটা ফুঁ দিছে। ভাই আমার কি হয়েছে আমি জানি না, সাথে সাথে বসে বসছি এবং 2-3 জনে নিয়ে বসে বসে। উনি আবার বলছি উনি যেন কোনো অবস্থাতে মাটির সাথে না শুয়ে পড়ে, অর্থাৎ মাথা যেন তার উপরে থাকে। আচ্ছা, যাও বসে পড়ছি, তা আমি আমাকে ইয়া করতে দেয়। এখন পরে আমি তাড়াহুড়া করে আমি ওয়াশরুমে গেছি, আমার কাছেই ছিল ওয়াশরুম, তাড়াহুড়া গেছি। এরপরে আমার এই পিঠের যে ব্যথাটা আস্তে ধীরে কমে যাওয়ার পরে উনি বললো যে আপনি অত্যন্ত দুঃসাহসিকতার 100% সাহস থাকার কারণে ও আপনাকে কিছু করতে পারেনি। তো ওই যে পিঠের মধ্যে আসল লাগছে, এটার একটা প্রভাব আছে, এটা থাকবে, এটা কেটে যাবে, আপনার একটা তাবিজ দিতে হবে। তৎকালীন সময়ে ওই তাবিজের দাম হলো 12,000 টাকা। তা আমি তো আর উনি মানে বড় ভাই, আমি তার ছোটো ভাই, তো উনি বললো যে এটার দাম 5,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হয়, স্থানকাল পাত্র বেঁধে, এটা মানুষ যদি গরিব থাকে এরকম, যখন আপনি আমার 1500 টাকা দেবেন, এটা আমার খরচ, আরও বেশি খরচ হয় কিন্তু এটা দেবেন। আর আমার সাথে যারা কাজ করবো যে আমরা কেউ কোনো পারিশ্রমিক নেব না, আমি তোমার ছোটো ভাই, মানে তুমি তোমার ছোটো ভাই, এরকম বলবো আর কি। আমি হ্যাঁ ভাই ঠিক আছে। পরে 1500 টাকা দিয়ে দেওয়ার পরে তাবিজ আমি দেখা গেলো যে আমার উপদ্রব হয় না, বলছে আপনি মিনিমাম 140 দিন রাখবেন, 140 দিন দেওয়ার পরে আপনার রাখতে পারেন, রাখলে ভালো, আর যদি না রাখেন তাহলে কোনো সমস্যা নেই, মানে এটা আপনাকে ডিস্টার্ব করবে। তা আমি প্রায় 5-6 মাস 1 বছরের মতো রাখার পর এটা আর কি চলে গেছে। তারপরে টাইট লাগানো ইত্যাদি ঝামেলা, পরে আবার কাইটন যেটা ভালো এটা ছিল। তো ফাইনালি পরে আমি সুস্থ হই। আমি ওই শাহনাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, ওনার উস্তাদ সহ যারা ওনাকে এই বিদ্যাগুলো দিছে তাদের প্রতি, কারণ আমি ওনার মাধ্যমে আল্লাহর রহমতে ওই সুস্থতা হই, অনেক সাপোর্ট পাইছি। তো এই ছিল আমার 2011 সালের ওই বিভৎস ভয়ঙ্কর কাহিনী, যেটা আমাকে শারীরিকভাবে অনেক বেশি আহত করে বলছে। আমি প্রায় 8-10 দিন অসুস্থ ছিলাম। আমি ওই তাবিজ দেওয়ার পরও শরীর খুবই দুর্বল ছিল। আমার পুরো এই জিহ্বা, এই ঠোঁট, নাকগুলা ভিতরে সাদা সাদা হয়ে গেছিল। শরীরের মধ্যে ভয়টা দৌড়াইতে পারে নাই। আর এই জায়গা দূষিত জায়গা, ময়লা আবর্জনা থাকে, তো আবার কোরআন কিতাব যেসব জায়গার মধ্যে আপনার ময়লা ভুড়ি সুড়ি ইত্যাদি ফালানো হয়, এগুলো অনেক জন্য কম যায়। আর দ্বিতীয় কথা হলো হাড়, চর্বি, মাছ, এগুলা জিনগুতের খাবার, গোবর খাবার। আর এই কারণে আপনারা এইগুলা থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, ডিসে ব্যবহার করতে পারবেন না। রাতের বেলা বা বিভিন্ন সময় যাওয়া নিষেধ করে, প্রত্যেক ধর্ম থেকে এগুলো নিষেধ করে। তো এই ছিল আমার এই জীবনের গল্প থেকে নিয়ে ভূতের গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর ভালো যদি নাও লাগে তারপরে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার কোনো একটা সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন আমার প্রিয় সাবস্ক্রাইবার, আমার প্রিয় ফ্রেন্ডস ফলোয়ার। আল্লাহ হাফিজ।